হাল ছেড়ো না বলেন যে আপনি, হ্যাঁ, তো আপনার কি এরকম টাইম গেছে যে যখন আপনার মনে হয়েছে যে না, আমি হাল ছেড়ে দিলাম, আর পারলাম না? হ্যাঁ, গেছে। স্বাভাবিক গেছে, তাই না? যখন আমার ২ টো গার্মেন্টসই বন্ধ হয়ে গেল, আমার সিআইবি ব্লক হয়ে গেল, আমি প্রায় মানে ব্যাংক লোনে একদম পুরা নাক পর্যন্ত ডুবে গেছে। তখন ডেফিনিটলি আমি তো ভাই মানুষ, আমি তো মানে মঙ্গল গ্রহ থেকে নেমে আসি নাই, তাই না? সো ডেফিনিটলি আমার কাছে খারাপ লেগেছে। ইভেন আমি সুইসাইডের কথাও ভেবেছি। ঠিক আছে? সো হ্যাঁ, ভেবেছি এটা আসতেই পারে মনে। মানুষের যখন দেয়ালে পিঠ থেকে যে অনেক উল্টাপাল্টা কথা মনে আসে, কিন্তু তার সাথে সাথেই আমি আবার ভেবেছি যে হোয়াই শুড আই। হুম। আমার তো এখনো হাত পা চোখ মুখ আছে, আমি তো ভাবতে পারছি, হুম। আমি তো এখনো আগামীকালটা দেখার স্বপ্ন দেখছি, তাহলে আমি কেন হাল ছেড়ে দেব? হ্যাঁ, ডেফিনেটলি। এবং যেটা করতাম আমি, আমার খুব মন খারাপ হয়ে গেলে, যেটা আমি সবাইকেই বলবো, যে যখনই দেখবে যে খুব অসহায় লাগছে, যে টোটালি অন্য কোনো কিছুতে নিজেকে ব্যাপৃত করে ফেলবা। আমি যেরকম, এরকম হলে আমি ব্যাঙের বিয়ে দিতাম। হুম। আমি এরকম হলে পরে ঘুরতে বেড়ায় যেতাম। টাকা পয়সা ওরকম নাই তো কি হয়েছে? একটা টং দোকানে বসে তো চা খাওয়া যায়। আমার ঘুরতে গেলে যে শপিং করতে হবে লাখ টাকা, তা তো নয়। বা আমি এরকম হলেই বাচ্চাদের সাথে আড্ডা দিতাম। হুম। বাচ্চাদের মধ্যে গিয়ে সময়টাকে ভুলে থাকার চেষ্টা করতাম। কারণ আমি দেখতাম যে যখন কোনো একটা প্রেশার আমাকে খুব বেশি চারদিক দিয়ে ঘিরে ফেলছে, তখন ওইটা নিয়ে যত ভাববো, সলিউশন তো হবেই না, উল্টা আমি ডিমোরালাইজ হয়ে আস্তে 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 মাটিতে মিশে যাব। এটা কখনোই করবে না। যখন দেখবে যে না, কোনো দিকে আলো দেখছি না, হাল মনে হয় ছেড়ে দেবো, তখনই টোটালি জোর করে হলেও মুখে চোখে পানি দিয়ে রাস্তাতে ঘুরতে বেড়ায় যাও। রাস্তার মানুষদের দেখো, চীনাবাদাম 10 টাকায় কিনে পার্কে বসে যাও। অর্থাৎ আমি সহজতম বলছি, বয়স্ক কোনো আত্মীয় স্বজনের সাথে গিয়ে বসে ছোটবেলার গল্প শুনতে থাকো। এরকম মানে আমি বলতে চাচ্ছি এটা, যে টোটালি ডাইভার্সিফাইড কিছু করে হালকা হও। হালকা হলে অনেক ঝরঝরে লাগবে, পরের দিন দেখা যাবে ওই ঝরঝর মনটা একটা সলিউশন ঠিকই বের করে আনবে। Right. আরেকটা জিনিস সবসময় আমি বিশ্বাস করেছি, যে আমি যখন পৃথিবীতে পাঠিয়েছেন রব্বুল আলামিন আমাকে, নিশ্চয় কোনো না কোনো উদ্দেশ্য নিয়েই পাঠিয়েছেন। আমি হেরে গেলাম, আমি আত্মহত্যা করে হেরে গেলাম, তাতে কী লাভ হইল? তাহলে আসলাম কেন পৃথিবীতে? ডেফিনেটলি এটা একটা পরীক্ষা, অ্যান্ড আই উইল ওভারকাম ইট ইনশাল্লাহ। এই জিনিসটা আমাকে খুব সাহস দিয়েছে। রাইট। এখন আপনি তো অনেক সহজেই বলে ফেলেন। হুম। এখন অনেকগুলো সুন্দর কথা বলছেন যে কি করতে হবে যখন মানুষের আসলে দেয়ালে পিঠ থেকে যায়। বাট আপনার অডিয়েন্সদেরকে, আপনার যে পেজটা আছে হাল ছেড়ো না বন্ধু, ওখানে অনেক ইজিলি আপনি হাল ছেড়ো না বলে দেন। হুম। কিন্তু নর্মাল পিপল, ওরা কতদিন আসলে ধৈর্য ধরবে? কতদিন এই চিন্তাটা থাকবে যে না, আমি হাল ছাড়বো না, আই উইল ট্রাই, কিপ অন ট্রাইং? হ্যাঁ, ওই যে তোমার মনে রাখতে হবে কি একটা জিনিস, কি হাল যদি তুমি ছেড়েই দিলে, তাহলে তো তুমি হেরেই গেলে। হেরে যাওয়ার জন্য তো পৃথিবীতে আসুনি, এটা নিজেকে বোঝাবে। আয়নায় দাঁড়িয়ে বলবে, হ্যাঁ লিসেন, আমি কেন হাল ছাড়বো? হ্যাঁ, আমার এই সমস্যা আছে, এই সমস্যা আছে, এটা আছে, তাতে কি আছে? আমি তো আছি, আমিকে নিয়ে যুদ্ধ করব। এই সাহসটা রাখতে হবে। হুম। এই সাহসটা অসম্ভব বড় একটা সাহস। হুম। এবং হোয়াট এভার দ্য সিচুয়েশন ইজ, যে ধর্মেরই হোক না কেন, তুমি তোমার সৃষ্টিকর্তার সাথে কথা বলো। হি উইল গিভ ইউ আর সাজেশন, অ্যান্ড ডেফিনেটলি আমি বিশ্বাস করি একটা না একটা রাস্তা চলে আসে। তুমি একদম অন্ধকার একটা ঘর, হুট করে কিন্তু তুমি দেখছো কি ঘুটঘুটে অন্ধকার, তাই না? কিছুক্ষণ পরে কি হয়, সে অন্ধকারেও কিন্তু দেখা যায়, যায় না? হুম। হ্যাঁ, প্রথমে মনে আল্লাহ এত অন্ধকারে থাকবো কি করে, একটু পরে দেখো দেখা যাচ্ছে যে আচ্ছা ওইখানে একটু টেবিলটা আপচাপতে থাকে, কোথাও না কোথা থেকে একটা আলো আসতে থাকে। এই আলো জীবনেও আসে, সেই আলোটার জন্য আমাকে অপেক্ষা করতে হবে। দ্যাটস ইট। আপনি তো বলেন যে আপনি মানুষ চিনেন খুব ভালো। So, আপনার সাথে কি এরকম হয় যে একজন মিথ্যা কথা বলতেছে বা আপনাকে ঠকানোর চেষ্টা করতেছে, তখন চিনেন তাকে? আমি আসলে অনেস্টলি একটা অভিজ্ঞতা মানুষকে অনেক সমৃদ্ধ করে না, বছরের পর বছর এগুলো হ্যান্ডেল করতে করতে মানুষ আমি 100% চিনি এটা আমি বলতে পারবো না, এটা বলার সবচেয়ে বড় মিথ্যা কথা। আচ্ছা। জীবনের শেষ দিন পর্যন্ত মানুষ চিনা লাগে, এটা আমি আমার জীবন দিয়ে বলছি। আমি এখনো অনেক সময় অনেকের ব্যবহারে টাসকে খেয়ে যাই, হায় হায় এরকম আমি তো কোনো দিন ভাবি নাই। অর্থাৎ মানুষকে আসলে 100% কখনোই চেনা যায় না। তবে হ্যাঁ, কিছু কিছু মানুষের কথাবার্তা স্টাইলে বোঝা যায় যে না, তুমি যাহা বলিতেছো তুমি তাহা না, এটুকু বোঝা যায়, কিন্তু 100% আমি মানুষ চিনি এটা বলা যাবে না। আপনাকে নিয়ে যদি কেউ মিথ্যা কথা ছড়ায় বা মিথ্যা কথা বলে, তখন ওকে কিভাবে ডিল করেন? শোনো,
এখানে আমি আবার একটু অন্যরকম, যেটা আমার বন্ধুরা বলে যে তুই কেন প্রতিবাদ করিস না, তুই কেন বলিস না যে নাই। আমি ওয়াই, হুম। তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আকাশে যখন চাঁদ ওঠে, তাই না, সেটা তার দেখিয়ে দিতে হয় না যে এটা পূর্ণিমার চাঁদ। তার মানে সত্য যেটা, সেটা একদিন না একদিন প্রকাশ হবে, একটু সময়ের ব্যাপার। হুম। আমাকে কেন জোর গলায় বলতে হবে যে ভাই ওর মিথ্যা বলছে, আমি কিন্তু ওরকম না। আই ডোন্ট ওয়ান্ট টু প্রুভ মাই সেলফ। প্রথম কথা, আই ডোন্ট ওয়ান্ট টু প্রুভ মাই সেলফ। দ্বিতীয় কথা, আমি মানুষকে কোনো জবাবদিহি করি না, সরি। আমার যা বলবো আমি আমার রবের সাথে বলবো। আমি জানি আমার কালবে উনি আছেন, উনি আমাকে কি বলছেন না, আমি কি করছি না করছি, উনি সেটা জানেন। হুম। উনি সেটা জানেন এবং বোঝেন, উনি কিন্তু সর্বজ্ঞ। তাহলে আমাকে কেন নিজের সাফাই গাইতে হবে? আমার কাল্প যদি ক্লিয়ার থাকে, আই ডোন্ট হ্যাভ টু টেল সাম হ্যাঁ আমি কিন্তু না এরকম, আল্লাহ উনি কিন্তু খারাপ বলছে আমার সাথে, তোমরা প্লিজ আমাকে না। আমাকে মানুষ কি বললো, মানুষ কি ভাবলো, মানুষ কার কথায় নাচলো, আমার কিছু যায় আসে না। দ্যাটস ইট। ওকে, বাট এরকম স্ট্রং মেন্টালিটি হওয়ার জন্য একজন মানুষকে যদি আপনি বলেন যে এই 3টা টিপস তোমার জন্য, যে হাউ টু বি আ স্ট্রং মেন্টালিটি পারসন, সেই টিপসগুলো কি হতে পারে? প্রথম টিপসই হচ্ছে যে তোমাকে মাথায় রাখতে হবে কে কি বললো, সেটাতে তুমি বেল দিতে যাবা, জনে জনে তুমি সাফাই গাইতে যাবা, তুমি শেষ। তোমাকে মানুষ পায়া বসবে। নেভার ডু ইট, নাম্বার 1। নাম্বার 2, তুমি তোমার ভেতরে আস্থা রাখবা যে তুমি যা করছো বা তুমি যে পথে যাচ্ছ সেটা তুমি জোর গলায় মানুষকে বলতে পারবা, বলার সত্যতা তোমার আছে। বলবা কি বলবা না সেটা তোমার ব্যাপার, বাট তুমি জানো মানুষ এখন তোমার সময় যাই বলুক। আর নাম্বার 3, সবসময় মনে রাখবা মানুষকে দেখিয়ে মানুষকে জানিয়ে কোনো একটা লাভ খুব একটা হয় না। ওই 5 জনের মধ্যে 60 জন বুঝবে, 55 জন বলবে আরে এত বড় কথা বললে হবে কি, আসলে কিছু না কিছু আছে। তো ওই তো সেই বললই, দরকার নেই কাউকে কিছু বলেন। ওকে, দ্যাটস ইট। আপনি ইউজুয়ালি বলেন, ইভেন আমাদেরকেও বলেন, যে আপনার খারাপ সময় যাচ্ছে, সাপোজ আপনার খারাপ সময় যাচ্ছে, এই কথাটা আপনি কারোর সাথে শেয়ার করতে চান না, নিজের মধ্যে নিজে রাখতে চান, এটা কেন? আমার কাছে মানুষের আহাহু শুনতে একদম ইচ্ছা করে না। দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। আমার কাছে মনে হয় কি জানুন, 90% লোক, 90% লোক আমাদের সঙ্গে যারা বসছে, উঠছে, ফিরছে, চা খাচ্ছে, আড্ডা মারছে, ঘুরছে, বেড়াচ্ছে, জোকস শেয়ার করছে, হ্যাঁ স্টোরিতে ওয়াও বিউটিফুল লিখছে, 90% লোকই যখন জানবে যে আমি খারাপ আছি, ঠিক উল্টে কেমন বলছিলাম না, এই হাসিটা হাসবে। তাদেরকে আমি এই হাসার তো সুযোগ দিব না। এটা আমি সবাইকে কার্যকর বলি যে এই যে অনেকেই আছে, তোমরা যেহেতু এই যুগে, তোমরা তো এখন ফেসবুক মতো অনেক, তোমাদের আরো ইনস্টাগ্রামও আছে না, আর কি কি টুইটার ফিটার, এগুলোতে সবাই নিজের বাড়ির কথা, ঘরের কথা সবকিছু বলে একটা কি জানি সহানুভূতি পাইতে চাও না কি করতে চাও আমি জানি না, কিন্তু পাবলিকলি এই কথাগুলো বলে কি লাভ হয় আমি জানি না। আমার কথা হচ্ছে এই সব যে প্ল্যাটফর্মগুলো আছে, এগুলো কি, এগুলো আমার চোখে ড্রয়িং রুমের মতো। এখন এই যে পাবলিক যারা অচেনা লোকজন যখন আসে, তাদেরকে আমরা হুট করে কি বেডরুমে নিয়ে যাই? আমরা নেই না, আমরা কিন্তু তাদেরকে ড্রয়িং রুমে বসাই, বা কিছু কিছু মানুষ আছে ড্রয়িং রুম না, ওই ল্যান্ডিংয়েই তাকে বিদায় করে দেয়। কিন্তু আমরা এখানে কি করছি, এই ওপেন প্ল্যাটফর্মে আমি আমার ঘরের কথা, মনের কথা, দুঃখ, দুর্দশা সব মেলা ধরতেছি। কিসের জন্য? মানুষকে শোনানোর জন্য যে আমি খারাপ অবস্থায় আছি, আমার এইটা হয়েছে। তো কয়েকদিন এখানে বিদেশ গেছিলি, খুব না আসছিলি, কেমন বাস, দরকার কি? আমি কেমন আছি না আছি সেটা শুধুমাত্র আমার রব জানবেন, আর কারো জানার দরকার নেই। হ্যাঁ, আমার খুব কাছের যারা প্রিয়জন আছে, সংসারে যারা আছে, তারা হয়তো বা তাদেরকেও আমি খুব একটা জানাতে চাই না, কারণ তারাও আপসেট হয়ে যায়। কিন্তু কোনো না কোনোভাবে যদি তারা জানলো তো জানলো, বাট এর বাইরে কাউকে না জানানোটাই বুদ্ধিমত্তা। জানানো মানেই হচ্ছে ওই যে কেমন লাগে, এই সবাই, তুমি বলবো যে সবাইকে এরকম, হ্যাঁ সবাই এরকম, 95% এরকম। প্রত্যেকে একটা ক্ষুরোধার অদৃশ্য একটা বাঁশ নিয়ে ঘোরে, যখনই চান্স পাবে দিবে পুড়ে, শেষ। আচ্ছা, না আমি এটাতে বিশ্বাসী এখন। এটা অনেক, আপনার তো এক্সপিরিয়েন্স থেকে আপনি কথা বলেন, এখন আমাদের এক্সপিরিয়েন্স হচ্ছে, সো অনেক কিছু আমরা বুঝতে পারতেছি। সো আমার এক্সপিরিয়েন্সে এরকমই, যে এখন আসলে নিজের খারাপ কথা বললে ওই মানুষটা আরও দূরে সরে যায়। আমরা মনে করি যে সে হয়তো আমাদেরকে আরও সহানুভূতি দেখাবে, আমাদের কাছে আসবে। যেই মুহূর্তে আমি খারাপ কথাটা বলি বা আমি খারাপ আছি, সে আরও দূরে সরে যায়, কারণ সে বোর্ড হয়ে যায়, আমার কাছে মনে হয়। হ্যাঁ, মানে দরকার কি, মানে যেটা যে জিনিসগুলো তোমার নিজের দুঃখ নিজের কাছে রাখো,
রাইট। মানুষকে দেখানোর কোনোই প্রয়োজন নেই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ফুল ভিডিও। আমাদের এই এপিসোডটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এরকম আরও ইন্টারেস্টিং ইনফরমেটিভ পডকাস্ট কিন্তু পেয়ে যাবেন আমাদের চ্যানেলে।